ভারত পাকিস্তান যুদ্ধের আবহে শনিবার বিকেল ৩টে নাগাদ মালদায় হঠাৎ করে বেজে উঠল সাইরেন। তবে কোনো জরুরি সতর্কতার জন্য নয়, মক সাইরেন বাজানো হয় মালদায়। এদিন বিকাল ৩টা নাগাদ মালদা জেলা আদালত চত্বর এবং মালদা মুসলিম ইনস্টিটিউটে লাগানো পৃথক পৃথক দুটি সাইরেন প্রশাসনের পক্ষ থেকে বাজানো হয়। তবে যুদ্ধের আবহের মধ্যে হঠাৎ করে সাইরেন বেজে ওঠার ঘটনায় সাধারণ মানুষজনের অনেকের মধ্যেই চাঞ্চল্য ও কৌতূহল তৈরি হয়। এই প্রসঙ্গে মালদা মুসলিম ইনস্টিটিউটের সেক্রেটারি ববি আহমেদ জানান, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে সাধারণ মানুষের সুরক্ষা ও সচেতনতার জন্য জেলা প্রশাসন পক্ষ থেকে আজ মক সাইরেন বাজানো হলো। আজকে মক টেস্ট করা হলো সাইরেনের, যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে গেছে মোটামুটি, ঠিক আছে, খবরে যা দেখছি, ওই জন্য আমাদের মালদা জেলার মালদা শহরের নাগরিকদের সুরক্ষিত এবং সজাগ রাখার জন্য আজ এই মক সাইরেনটা বাজানো। এই মক সাইরেনটা 1939 সাল থেকে লাগানো হয়েছে। 65 সালে এটা চীন আর ইন্ডিয়ার যুদ্ধের সময় ব্যবহার হয়েছে। 71 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহার হয়েছে। আর এই বর্তমানে আবার ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহার হয়। বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ করা, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ একগুচ্ছ দাবিতে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির দুদিনব্যাপী সম্মেলন শুরু হলো মালদায়। শনিবার মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের গীতামোড় এলাকায় সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তা কেদারনাথ মণ্ডল, তরিকুল ইসলাম, অধিবাস দাস, জন আন্দোলনের নেতা বিপ্লব ভট্টাচার্য, এপিডিআরের সদস্য তৃপ্তি সান্ত্রা সহ আরও অনেকে। তারা সকলে মিলে মালদা থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ পর্যন্ত গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত অসহায় মানুষজনের জন্য আওয়াজ তোলেন। বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসার দাবি জানান। সেই সঙ্গে পূর্ণ পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সরকারকে এগিয়ে আসার আহ্বান করেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা কেন এই সম্মেলন করছি। আমরা 50-60 বছর ধরে একই কাজ দেখে আসছি, যে বছর কাজ করছে সে বছরই জ্বলে যাচ্ছে। আমরা নতুন প্রযুক্তিতে কাজ করাতে চাই ও সরকারকে বলছি। এবং এটাই যেহেতু গঙ্গা নদী জাতীয় নদীর কাজ করতে হবে জাতীয় স্তরে, এবং জাতীয় স্তরে কাজ করতে হলে কেন্দ্রীয় সরকারকে আর দায়ভার নিতে হবে, রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। আর রাজ্য সরকারকে দায়ভার নিতে হবে পূর্ণ পুনর্বাসন। যে মানুষগুলোর বাড়িতে 10খানা লাঙ্গল ছিল, 10টা লোক কাজ করতো, আম বাগান ছিল, 100 বিঘা 50 বিঘা সম্পত্তি ছিল, তারা আজকে রোডের ধারে বসবাস করছে, খোলা আকাশের নিচে বসবাস করছে, পিপডালু দিয়ে বসবাস করছে। এই মানুষগুলোর পূর্ণ পুনর্বাসনের ক্ষতিপূরণের দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে। এই জন্য আমরা 2 দিনের প্রোগ্রাম নিয়েছি, সম্মেলন করছি।